আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা পড়ব আল-লুগাতুল আরাবিয়্যাতুল ইত্তিসালিয়া দাখিল ষষ্ঠ শ্রেণীর বইয়ের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পাঠ, অর্থাৎ আত-তাদরিবাতুন, যেটা আমরা গত ক্লাসে পড়েছি। আদ-দারসুল আউয়ালু মারিফাতুল্লাহি বিল খালকি, এটা আমরা পড়েছি। আপনারা যারা এটা মিস করেছেন তারা এই আগের ভিডিওটি দেখে আসতে পারেন। আমি সেই ভিডিওর লিংক নিচে ডেসক্রিপশনে দিয়ে দেব। আজকে আমরা পড়ব এই অধ্যায়ের মানিয়াল মুফরাদাত থেকে। ওকে, এখানে আছে মানিয়াল মুফরাদাত, অর্থাৎ মাআনি শব্দের অর্থ হচ্ছে অর্থ, মুফরাদাত মানে শব্দসমূহকে মুফরাদাত, অনেকগুলো শব্দ হলে মুফরাদাত বলা হয়। এখানে এই লাইনে আছে আল কালিমাতু শব্দের অর্থ হলো পদ অথবা শব্দ বলতে পারি আমরা। আর এখানে মাআনাহা তো তার অর্থ। তাহলে এখানে আছে নিআমুন অথবা জমা, নিআমুন এটা জমা, এক বচন হচ্ছে নিয়ামাতুন, অর্থ হচ্ছে নিয়ামত সমূহ। আল ইস্তিকরারু স্থিরতা। আনহারুন এটা জমা, এক বচন হচ্ছে নাহরুন, আনহারুন জমা, মুফরদ হচ্ছে নাহরুন নদী। আল ইবাদু এটা জমা, এক বচন হচ্ছে আল আবদু, বহুবচনের অর্থ হলো বান্দাগণ। আল ইবাদু অর্থ বান্দাগণ। তুসবিতু অর্থ মজবুত রাখে, অর্থাৎ মজবুত রাখে। আল মুত্তরু শব্দের অর্থ হলো বিপদগ্রস্ত, বিপদগ্রস্ত। তত্তরিবু শব্দের অর্থ প্রকম্পিত হয়, হাজিজান প্রতিবন্ধক, হাজিজুন শব্দের অর্থ হলো প্রতিবন্ধক। তাফুতু হারিয়ে যায়। আল বালাউ অর্থ হলো বিপদ আপদ। তুরসি অর্থাৎ স্থির রাখে। ইয়াকশিফু দূর করে দেয়, শব্দের অর্থ হলো দূর করে দেয়। এরপরে আমরা দেখব তাদরিবাতুন শব্দের অর্থ হলো অনুশীলনী। এখানে আছে আর রকমুল আউয়ালু আজিব আনিল আসইলাতি তালিয়াতি শাফাহিয়ান ওয়া কিতাবাতান। আজিব উত্তর দাও, আনিল আসইলা প্রশ্নের অনুযায়ী, তালিয়াতি নিচের, শাফাহিয়ান মৌখিকভাবে, ও কিতাবাতান লিখিতভাবে, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর লিখিতভাবে এবং মৌখিকভাবে উত্তর দিতে হবে। সেজন্য যারা খাতা নেন নাই তারা খাতাতে আগে লিপিবদ্ধ করবেন এবং শিখবেন বা পড়বেন। দেখেন এখানে আছে, আমরা একটু জুম করি। এখানে বলা হচ্ছে রকমুল আউয়ালু প্রথম প্রশ্ন, মাযা খলাকাল্লাহু, মাযা শব্দের অর্থ হলো কি? খলাক সৃষ্টি করেছেন, আল্লাহ। মাযা খলাকাল্লাহু আল্লাহ কি সৃষ্টি করেছেন? লিল ইবাদি, আমরা এখানে ইবাদ অর্থ পড়েছি বান্দাগণ, তাহলে লি অর্থ জন্য, তাহলে লিল ইবাদি
বান্দাগণের জন্য। মাযা খলাকাল্লাহু লিল ইবাদি, বান্দাগণের জন্য আল্লাহ কি সৃষ্টি করেছেন? লিয়াবকু, যাতে স্থায়ী থাকে, ফিদ দুনিয়া, পৃথিবীতে, বিল ইউসরি ওয়াস সুহুলাতি, সহজ এবং স্বাচ্ছন্দ্য। বান্দাগণের জন্য আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন? আমরা ওখানে নাওসু পড়েছিলাম যে আল্লাহ তাআলা বান্দাগণ সুস্থ সহজে বসবাস করার জন্য পৃথিবীতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন অসংখ্য নিয়ামত। তাহলে আমরা বলতে পারি ইন্নাল্লাহা তাআলা খালাকা লিল ইবাদি নিআমান কাসীরাতান, মূলত বাড়িয়ে বলতে হবে ইন্নাল্লাহা তাআলা খালাকা লিল ইবাদি, খালাকাল্লাহু, ইন্নাল্লাহ সুবহানাহু তাআলা, অথবা আমরা বলতে পারি খালাকাল্লাহু লিল ইদি নিআমান কাসীরাতান লিয়াবকু ফিদ দুনিয়া বিল ইউসরি ওয়াস সুহুলাতি, অর্থাৎ বান্দাগণের সহজ স্বাচ্ছন্দ্যের জন্য অনেক নিয়ামত রাজি সৃষ্টি করেছেন। আর রাকামুস সানি, as-সুআলুস সানি, 2 নম্বর প্রশ্ন। এখানে আছে লিমাযা, লিমাযা শব্দের অর্থ হলো কেন। লিমাযা শব্দের অর্থ হলো কেন। তাহলে জাআলা, সৃষ্টি করেছেন, দিয়েছেন, নিযুক্ত করেছেন, লাহু, আল্লাহ। লিমাযা জাআলাল্লাহু, কেন আল্লাহ তাআলা দিয়েছেন বা সৃষ্টি করেছেন আল জিবালা, পাহাড়কে, আওতাদান, পেরেক রূপে। লিমাযা জাআলাল্লাহুল জিবালা আওতাদান, কেন আল্লাহ তাআলা পাহাড়গুলোকে পেরেক হিসেবে সৃষ্টি করেছেন? প্রশ্ন। তাহলে আমরা জবাব হিসেবে, উত্তর হিসেবে বলতে পারি ইন্নাল্লাহা জাআলাল জিবালা আওতাদান লিল আরদি লিআল্লা তারিব, অর্থাৎ আল্লাহ তাআলা পাহাড়সমূহকে পৃথিবীর জন্য পেরেক হিসেবে সৃষ্টি করেছেন যাতে এই পৃথিবী প্রকম্পিত না হয়। 3 নম্বর প্রশ্নে আছে as-সাওয়ালুস সালিসু, 3 নম্বর প্রশ্ন। লিমাযা, আমরা এখানে পড়ছি লিমাযা শব্দের অর্থ কেন, তাহলে এখানেও লিমাযা শব্দের অর্থ কেন। জাআলাল্লাহু, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, অথবা আল্লাহ তাআলা বানিয়েছেন, অথবা আল্লাহ তাআলা দিয়েছেন। খিলালাল আরদি, খিলালাল আরদি শব্দের অর্থ হলো পৃথিবীর মধ্যে। আনহারন, আনহারন শব্দের অর্থ হচ্ছে নদ নদী সমূহ। তাহলে লিমাযা জাআলাল্লাহু খিলালাল আরদি আনহারন, আল্লাহ তাআলা কেন পৃথিবীতে নদ নদী সমূহ স্থাপন করেছেন বা সৃষ্টি করেছেন? তাহলে উত্তর হবে আল জওয়াবু ইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা জাআলা খিলালা হাযিহিল আরদি আনহারান লিয়ানতাফিয়া বিহান নাসু ফি যুরুইহিম ওয়া আশজারিহিম ওয়া শুরবিহিম ওয়া শুরবি মাওয়াশিহিম, অর্থাৎ আল্লাহ তাআলা এই পৃথিবীর মাঝে নদ নদী সৃষ্টি করেছেন যাতে মানুষ তার দ্বারা উপকৃত হয়, কৃষিকাজ, গাছপালা এবং নিজেদের গবাদি পশুদের পানি পান করার ক্ষেত্রে উপকৃত হতে পারে। as-সাওয়ালুর রাবি, আমরা 4 নম্বর প্রশ্ন দেখছি। 4 নম্বর প্রশ্নে আছে লিমাযা জাআলাল্লাহু বাইনাল বাহরাইনি হাজিজান, লিমাযা শব্দের অর্থ হলো কেন। আমরা অনেক জায়গায় লিমাযা শব্দ দেখেছি, আমরা এক জায়গায় যদি শব্দটি শিখে ফেলি, মুখস্থ করি, আত্মস্থ করে ফেলি, তাহলে আমরা সবসময় আমরা মনে রাখবো, মনে থাকবে আমাদের লিমাযা শব্দের অর্থ হলো কেন। জাআলাল্লাহু, আল্লাহ তাআলা দিয়েছেন, বাইনাল বাহরাইনি, বাইনা মানে মাঝে, বাহরাইনি মানে দুসাগর, দুসাগরের মাঝে, হাজিজান প্রতিবন্ধক, আমরা শব্দের অর্থ পড়ার সময় পড়েছি এবং নস পড়ার সময় পড়েছি। হাজিজান শব্দের অর্থ হচ্ছে প্রতিবন্ধক। তাহলে লিমাযা
আল্লাহ তাআলা দুসমুদ্রের মাঝে কেন প্রতিবন্ধকতা স্থাপন করেছেন? কেন? আমরা নসে পড়েছি যাতে মিঠা পানির সাগর, লবণাক্ত পানির সাগর এগুলো যদি প্রতিবন্ধকতা আল্লাহ তাআলা সৃষ্টি না করতেন তাহলে একটি আরেকটির সাথে মিলিয়ে যেত এবং আলাদা যে আমরা উপকৃত হতে পারছি সেটা হারিয়ে যেত। তাইলে আমরা বলতে পারি জাআলাল্লাহু বাইনাল বাহরাইনিল মালিহি ওয়াল আযবি হাজিজান ইয়ামনাউ মিন ইখতিলাতিহিমা ফাতাফুতুল মানফাআতুল মাকসুদাতু মিন কুল্লি মিনহুমা। অর্থাৎ আল্লাহ তাআলা দু সাগরের মাঝখানে প্রতিবন্ধকতা স্থাপন করেছেন যেন উভয়ের মিশ্রণ এটা বন্ধ এবং নয়তো উভয়টি যে কল্যাণ রয়েছে সেটি বিনষ্ট হয়ে যাবে। সেজন্য আল্লাহ তাআলা উভয় সাগরের মাঝে অর্থাৎ মিঠা পানির সাগর এবং লবণাক্ত পানির সাগরের মাঝখানে আল্লাহ তাআলা প্রাচীর অর্থাৎ প্রতিবন্ধক স্থাপন করেছেন। তাহলে এরপরে আমরা আসওয়ালুল খামিসু পঞ্চম প্রশ্ন, উযকুর শব্দের অনেক অর্থ আছে। তন্মধ্যে আমরা বলতে পারি একটি উল্লেখ করো, অথবা বলতে পারি আলোচনা করো, অথবা বলতে পারি কখনো উযকুর শব্দটি যিকির অর্থে আসে। যিকির শব্দের অর্থ হচ্ছে আলোচনা করা, উল্লেখ করা ইত্যাদি। তাহলে উযকুর আলোচনা করো, উল্লেখ করো, খামসা পাঁচ, নিয়ামত সমূহ লাহি আল্লাহর। উযকুর খামসা নিয়ামিল্লাহি তাআলা পাঁচটি নিয়ামত আল্লাহ তাআলার পাঁচটি নিয়ামতের কথা উল্লেখ করো। মিন আয়াতাইনি ওই আয়াত দুটি থেকে পাঁচটি নিয়ামতের কথা উল্লেখ করো। আল্লাহ তাআলা দেওয়া পাঁচটি নিয়ামতের কথা উল্লেখ করো, যে নিয়ামতগুলোর কথা ওই আয়াতসমূহে অর্থাৎ সূরা যে আমরা উপরে নসে পড়েছিলাম যে সূরা পাঁচটি নিয়ামতের কথা উল্লেখ করো। তাহলে আমরা এখানে উত্তর হিসেবে বলতে পারি, এক নম্বরে আল্লাহ তাআলা সেখানে বলেছেন আল্লাহ তাআলা পৃথিবীকে বান্দাদের জন্য স্থির করেছেন। আল্লাহ তাআলা পৃথিবীতে নদ-নদী সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে পর্বতমালাকে স্থাপন করেছেন। এরপরে আছে আয়াতে আল্লাহ তাআলা দুসাগরের মাঝে প্রতিবন্ধকতা স্থাপন করেছেন। এরপরে আমরা বলতে পারি আল্লাহ তাআলা আমরা যদি বিপদে পড়ে আল্লাহকে ডাকি, আল্লাহ তাআলা সেই ডাকে আমাদেরকে সাড়া দেন। সেই কথাগুলো ওই আয়াতসমূহে ওই আয়াত ধয়ে উল্লেখ করা হয়েছে। তাহলে আমরা এগুলো আরবিতে যেহেতু উত্তর দিতে হবে সেজন্য আমরা বলতে পারি প্রথমে আমরা বলতে পারি খামসু নিআমিল্লাহি তাআলা মিন আয়াতাইনিল কারীমাতি। আউয়ালু ইন্নাল্লাহা জাআলাল আরদা কারারান। الثاني إنه جعل خلال الأرض أنهارا. إنه جعل في الأرض رواسي. ثالث إنه جعل في الأرض رواسي. رابع إنه جعل بين البحرين حاجزا. خامس إنه يجيب المضطر إذا دعاه. অর্থাৎ এক নাম্বার আল্লাহ তাআলা এই পৃথিবীকে বসবাসের জন্য স্থির করেছেন। দ্বিতীয়ত তিনি আল্লাহ তাআলা এই পৃথিবীর অভ্যন্তরে নদ-নদী সৃষ্টি করেছেন। তৃতীয়ত ওই আয়াতগুলোতে উল্লেখ আছে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পর্বতমালা স্থাপন করেছেন। চতুর্থত ওই আয়াতগুলোতে রয়েছে আল্লাহ তাআলা এই পৃথিবীতে দুসমুদ্রের মাঝে প্রতিবন্ধক স্থাপন করেছেন। পঞ্চমত ওই আয়াতগুলো আছে আল্লাহ তাআলা বান্দার বিপদে সাড়া দিয়ে থাকেন, যখন বান্দা বিপদে পড়ে আল্লাহ তাআলাকে ডাকে। এ পর্যায়ে আমরা
6 নম্বর প্রশ্নে আসওয়ালু সাদিসু 6 নম্বর প্রশ্নে 6 নম্বর প্রশ্নটি দেখব, যেখানে আছে মানিল। মান শব্দের অর্থ এখানে আসবে কে। মান শব্দের অর্থ হচ্ছে কে। আপনারা মনে রাখবেন, মান শব্দের অর্থ কে। এরপরে আছে মুস্তাহিক্কু। মুস্তাহিক্কু শব্দের অর্থ হচ্ছে উপযুক্ত। মুস্তাহিক্কু শব্দের অর্থ হচ্ছে অধিকতর উপযুক্ত। লিল ইবাদাতি, লি অর্থের জন্য, ইবাদাত অর্থ ইবাদতের। তাহলে মানিল মুস্তাহিক ও লিল ইবাদাতি সব বাক্যটির অর্থ হলো, অর্থাৎ প্রশ্নটির বাংলা অর্থ হলো ইবাদতের অধিকতর উপযুক্ত কে। তাহলে আমরা নসের আলোকে যদি বলি, তাহলে ইবাদতের উপযুক্ত হচ্ছে আল্লাহু তাআলা লাইকুন লিল ইবাদ লিআন্নাহু মুস্তাজমাউ লিজামিইস সিফাতি। অর্থাৎ আল্লাহ তাআলাই হচ্ছেন ইবাদতের সবচেয়ে বেশি উপযুক্ত, কেননা তিনি সকল গুণের অধিকারী, সেজন্য। এরপরে আমরা দেখব বা নাম্বারে আছে ইমলাইল ফিরাগ। ইমলাইল ফিরাগ তালি বিকালিমাতিল মুনাসাবাতি। ইমলাইল ফিরাগ অর্থাৎ শূন্যস্থান পূরণ করি, তালি নিচের, বিকালিমাতি শব্দ দ্বারা, মুনাসাবাতি উপযুক্ত। ইমলাইল ফিরাগ তালিয়া বিকালিমাতিল মুনাসাবা অর্থাৎ উপযুক্ত শব্দ দিয়ে নিচের বাক্যগুলোকে আমরা পূরণ করতে হবে। আউয়ালুহুম তাদের মাঝে প্রথম আছে জাআলা লাহুমুল আরদ। এরপরে একটা খালি ঘর আছে আল ইবাদি আলাইহা। তাহলে জাআলা লাহুমুল আরদ খালি করে কি হতে পারে? জাআলা লাহুমুল আরদ তিনি পৃথিবীকে সৃষ্টি করেছেন লিল ইস্তিকরারিল ইবাদি আলাইহা। তা এখানে বসবে লিল ইস্তিকরারি। আমি এখানে লিখে দিব লিল ইস্তিকরারি শব্দটি জাআলা লাহুমুল আরদ লিল ইস্তিকরারিল ইবাদি আলাইহা। এরপরে আসানি এখানে আছে ওয়াজাআলা ফিল আরদি জিবালান। এখানে খালি ঘর আছে ওয়াতুসবিতুহা। তাহলে এখানে হতে পারে তুরসিহা। তাহলে আমি এখানে লিখে দিব শব্দটি ওয়াজাআলা ফিল আরদি জিবালান তুরসিহা ওয়াতুসবিতুহা। এরপরে আসালিসু তৃতীয় নম্বর জাআলা বাইনাল বাহরাইনিল মালিহি। 3 নম্বরে আছে আসওয়ালুস সালিসু জাআলা বাইনাল বাহরিল মালিহি ওয়াল বাহরিল আজবি। এরপরে আছে খালি ঘর, এখানে কি হতে পারে? এখানে হতে পারে হাজিজান। তাহলে জাআলা বাইনাল বাহরিল মালিহি ওয়াল বাহরিল আজবি হাজিজান অর্থাৎ তিনি লবণাক্ত সাগর এবং মিঠা সাগরের মাঝে প্রতিবন্ধক স্থাপন করেছেন। অর্থটা জানলে আমরা শব্দটি বসাতে পারবো। শব্দটি বসার জন্য আমরা অর্থটি যদি পরিপূর্ণভাবে জানি, তাহলে আমরা শব্দ বসার ক্ষেত্রে উপযুক্ত শব্দটি আমরা নস থেকে চয়ন করে বসাতে পারবো। আর রবিউ 4 নম্বর ইন্নাহু, এরপরে খালি ঘর আছে বালাআ ওয়াশ-শাররু মিনাল ইবাদি। তাহলে ইন্নাহু এরপরে এখানে খালি ঘর আছে, এখানে কি বসতে পারে? ইন্নাহু ইয়াকশিফুল বালাআ। সম্ভবত ইয়াকশিফু আপনারা নসে দেখে নেবেন। আর সঠিক শব্দটি এখানে আমি লিখে দিব ইন্নাহু ইয়াকশিফুল বালাআ ওয়াশ-শাররু মিনাল ইবাদি। এটার অর্থ হয় নিশ্চয় আল্লাহ তাআলা, অর্থাৎ তিনি বিপদ ও অকল্যাণ দূর করে দেন বান্দাগণের থেকে। এরপরে আমরা যদি দেখি
5 নম্বরে আছে আল খামিসু ওয়া ইয়ামুদ্দু লাহুম, আর তিনি বাড়িয়ে দেন, তাদের জন্য বাড়িয়ে দেন বির রিজকি, রিজিককে, ওয়া এরপর আছে খালিঘর ইলাইহিমুন নিআমি ওয়া ইয়ামুদ্দু লাহুম বির রিজকি ওয়া খালিঘর ওয়া ইলাইহিমুন নিআমি, খালিঘরে হতে পারে ওয়া ইউসিলু, পৌঁছিয়ে দেন, ইউসিলু শব্দের অর্থ হচ্ছে পৌঁছিয়ে দেন, ওয়া ইয়ামুদ্দু লাহুম বির রিজকি, তিনি তাদের রিজিক বাড়িয়ে দেন, ওয়া ইউসিলু ইলাইহিমুন নিআমি, এবং তার নিয়ামত সমূহ, নিয়ামত রাজি তাদেরকে পৌঁছিয়ে দেন। এই জায়গায় লিখে দেব। এরপরে আমি দেখতে পাচ্ছি এখানে জিম নাম্বার, রকমুল জিম, উযকুর অর্থাৎ উল্লেখ করো, মুফরাদান একবচন বাচক শব্দ, মিনাল জামঈ বহুবচন শব্দ থেকে, সুম্মা অতঃপর, আজআলহু তার একটি দাও, ফি জুমলাতিল মুফিদাতিন, ফি জুমলাতিন মুফিদাতিন, উযকুর মুফরাদান মিনাল জামঈ সুম্মা জাআলহু ফি জুমলাতিন মুফিদাতিন, অর্থ বহুবচন থেকে একবচনটি উল্লেখ করো, অতঃপর সেই শব্দ দিয়ে একটি জুমলা অর্থাৎ বাক্য তৈরি করো। তাহলে আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি আল জামউ অর্থাৎ বহুবচন শব্দ, এইদিকে আল মুফরাদু বহুবচন শব্দের একবচনগুলো এখানে বসবে, আর আর জুমলাতু ওই বাক্যগুলো, ওই একবচন শব্দের বাক্যগুলো এই লাইনগুলোতে বসবে। আমরা প্রথমে যে শব্দটি দেখতে পাচ্ছি আনহারন, আনহারন শব্দের অর্থ হলো নদ নদী। শিক্ষার্থীবৃন্দ চিন্তা করো তো, আনহারন শব্দের একবচন কি হতে পারে? আমরা শব্দের অর্থ পড়েছিলাম আনহারনের একবচন হতে নাহারুন, তাহলে আমরা এখানে নাহারুন শব্দটি লিখতে পারি। এরপরে নাহারুন দিয়ে যদি আমরা একটি জুমলা তথা বাক্য যদি তৈরি করতে যাই, তাহলে আমরা চিন্তা করেই বলতে পারি ইন্নাল্লাহা জাআলা ফিল আরদি নাহরান কাসীরান, নাহরান কাসীরান অর্থাৎ অনেক নদ নদী পৃথিবীতে সৃষ্টি করেছেন। এরপরে আমরা যদি এই শব্দটি দেখি, এটি হচ্ছে বহুবচন বাচক শব্দ, এটি হচ্ছে জিবালুন অর্থাৎ পাহাড় সমূহ, তাহলে জিবালুন পাহাড় সমূহ, আল মুফরাদ অর্থাৎ একবচনটা কি হতে পারে? একবচনটি আমি বলি, সেটি হচ্ছে জাবালুন, জাবালুন অর্থ পাহাড়, তাহলে বহুবচন জিবালুন, একবচন জাবালুন। তাহলে জাবালুন দিয়ে যদি আমি একটি জুমলা তৈরি করি, তাহলে আমি বলতে পারি, একটি কথার কথা বলতে পারি, জাবালে রহমত একটি মক্কায় অবস্থিত, সেটা আরবিতে বলে দিতে পারি জাবালু রহমতি ফি মক্কা। আরো বলতে পারি জাবালুন নূরি ফি মক্কা, জাবালুস সূরি ফি মক্কা, অনেকগুলো বলতে পারি, আপনারা যে কোনো একটি বলবেন। তারপর এইখানে আমরা দেখতে পাচ্ছি আন-নিআমু, আন-নিআমু এটি হচ্ছে আন-নিআমাতুন এর বহুবচন, তাহলে একবচন কি হবে? একবচন হবে আন-নিআমাতু, আন-নিআমাতু, আন-নিআমু নিয়ামত সমূহ, একবচন হবে আন-নিআমু, আন-নিআমাতু, আন-নিআমু এটা বহুবচন, একবচন হচ্ছে আন-নিআমাতু। তাহলে আন-নিআমাতু দিয়ে যদি আমরা একটা বাক্য তৈরি করি, আল্লাহি ওয়াসিআত, নিমাতুল্লাহি ওয়াসিআহ, আল্লাহর নিয়ামত প্রশস্ত। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে খুলাফাউন, খুলাফাউন এটি বহুবচন, এটির অর্থ হচ্ছে খলিফাগণ, আর একবচন হচ্ছে খলিফাতুন। কোরআনের কারিমে আছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতুন, খলিফাতুন এটা একবচন, বহুবচন খুলাফাউন। অর্থাৎ আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতুন, খলিফাতুন এটা একবচন, অর্থাৎ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার কথা তখন বলা হয়েছিল, সেজন্য একবচন শব্দটি এসেছে।
তাহলে আমরা বলতে পারি খুলাফাউন একবচন হচ্ছে খলিফাতুন। এবার খলিফাতুন দিয়ে যদি আমরা একটা জুমলা তৈরি করি, এখানে বাক্য তৈরি করি, তাইলে আমরা বলতে পারি কথার কথা খলিফা, প্রথম খলিফা ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা। তাহলে আমরা বলতে পারি এটা কানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুন মুসলিমিন, মুসলমানদের খলিফা ছিলেন। তাহলে খলিফাতুন দিয়ে বাক্যটি আবার বলি, কানা আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিনা। এরপরে আমরা যে শব্দটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আলিহাতুন। আলিহাতুন এটি বহুবচন, একবচন হচ্ছে ইলাহুন। ইলাহুন এর বহুবচন আলিহাতুন। ইলাহুন আলিহাতুন। আলিহাতুন শব্দের অর্থ হলো প্রভুগণ বা উপাস্যগণ, আর ইলাহুন শব্দের অর্থ হচ্ছে উপাস্য। তাহলে আমরা ইলাহুন দিয়ে যদি একটি বাক্য তৈরি করি, তাহলে আমরা বলতে পারি লাউ কানা ফীহিমা আলিহাতুন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহি লাফাসাদাতা। যদি এই পৃথিবীতে একের অধিক প্রভু থাকতো, একের অধিক উপাস্য থাকতো, তাহলে এই পৃথিবীতে অবশ্যই ধ্বংস হয়ে যেত, অর্থাৎ ঝগড়া ফাসাদ লেগেই থাকতো। এরপরে আছে আর রকমুদ্দাল, ডালে আছে দহ আলামাতা, আলামাতুস সহিহা আমামাল ইবারাতিস সহিহাতি আও আলামাতুল খাতিআতি আমামাল ইবারাতিল খাতিআতি। অর্থাৎ সঠিক চিহ্ন দাও যদি বাক্যটি সঠিক হয়, সঠিক বাক্যের সামনে সঠিক চিহ্ন দাও এবং ভুল বাক্যের সামনে ভুল চিহ্ন দাও। এই চিহ্নটিকে বলা হয় আলামাতুস সহিহা, আর এই চিহ্নটিকে বলা হয় আরবিতে আলামাতুল খাতিআ। এটা জেনে রাখবেন, আলামাতুস সহিহা, আলামাতুল খাতিআ। আলামাত শব্দের অর্থ চিহ্ন, সহিহা ঠিক, খাতিআ ভুল। আলামাতুস সহিহা, আলামাতুল খাতিআ। তাহলে আমরা আউয়ালু আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা জাআলা লিন-নাসি নি'আমান তুহসা। অর্থাৎ এইখানে বাক্যটি আছে আল্লাহ তাআলা মানুষের জন্য সীমিত নিয়ামতের ব্যবস্থা করেছেন। নি'আমান তুহসা, সীমিত নিয়ামতের ব্যবস্থা করেছেন না, আল্লাহ তাআলা নিয়ামান কাসীরান। তাহলে তুহসা আছে মানে সীমিত নিয়ামত, তাহলে আমরা বলতে পারি বাক্যটি ভুল। অতএব ফালনাবদা হাযিহিল কালিমাতু খাতিআ, ফালনাবদা হাযিহি আলামাতুল খাতিআ। যেহেতু এই বাক্যটি ভুল, তাহলে আমরা এখানে চিহ্ন দিতে পারি আলামাতুল খাতিআ, বাক্যটি ভুল। আসানি আল্লাহু জাআলাল আরদ লিল ইত্তিরাবি। আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করেছেন প্রকম্পিত হওয়ার জন্য, লিল ইত্তিরাবি। তাহলে এই বাক্যটি ভুল, এই কালিমাটিও ভুল, তাইলে আমরা এখানে চিহ্ন দেব আলামাতুল খাতিআ। হাযিহি জুমলাতুন খাতিআতুন, হাযিহি জুমলাতু খাতিআতুন, ফালনাবদা হাযিহি উকতুবু আলামাতুল খাতিআ। যেহেতু বাক্যটি ভুল, আমরা এখানে ভুল চিহ্নটি লিখব। জাআলাল্লাহু আনহারান লিয়ানতাফিয়া বিহান নাস। জাআলাল্লাহু আনহারা, আল্লাহ তাআলা পৃথিবীতে নদী দিয়েছেন লিয়ানতাফিয়া বিহান নাস, যাতে মানুষ উপকৃত হতে পারে। তাহলে এই বাক্যটি হাযিহি জুমলাতুন সহিহুন, হাযিহি জুমলাতুন সহিহাতুন, ফালনাবদা হাযিহি আলামাতুস সহিহ।
ইন্নাল্লাহা ইউজিবুল মুত্তারা ইযা দাহু, আল্লাহ তাআলা অবশ্যই সাড়া দেন যখন মানুষ আল্লাহ তাআলাকে বিপদে পড়ে ডাকে। তাহলে এই বাক্যটি শুদ্ধ। তাহলে হাযিহি জুমলাতুন সহিহাতুন ফালনাবদা হাযিহি আলামাতুস সহিহা, অর্থাৎ যেহেতু এই বাক্যটি সঠিক তাহলে আমরা এখানে সঠিক চিহ্নটি দিতে পারি। এরপরে আমরা দেখতে পাচ্ছি আল্লাহু ইয়াকশিফু আনিল ইবাদিস সুআ, আল্লাহ তাআলা ইয়াকশিফু দূর করে দেন, আনিল ইবাদি বান্দাদের সুআ বিপদ। তাহলে আল্লাহ তাআলা বান্দাদের বিপদ দূর করে দেন। তাহলে বাক্যটি সঠিক। হাযিহি জুমলাতি সহিহাতুন ফালনাবদা হাযিহি আলামাতুল খাতিআ, ফালনাবদা হাযিহি আলামাতুস সহিহা। এরপরে আছে রকমুল হা, কাউইন তৈরি করো জুমালান বাক্য, মুফিদাতুন উপকারী, মিন ইন্দিকা তোমার থেকে, বিকালিমাতিল আতিয়া নিচের শব্দের আলোকে, তোমার নিজের থেকে অর্থপূর্ণ বাক্য তৈরি করো। তাহলে এখানে প্রথমে যে শব্দটি আছে ইয়াকশিফু দিয়ে আমরা যদি একটি বাক্য তৈরি করি তাহলে আমরা বলতে পারি আল্লাহু ইয়াকশিফু আনিল ইবাদিল সুআ, আল্লাহ তাআলা বান্দাদের বিপদ দূর করেন। এরপরে ইয়ারিফু যে যদি আমরা একটি বাক্য তৈরি করতে চাই তাহলে আমরা বলতে পারি ইন্নান নাসা ইয়ারিফুল্লাহা তাআলা বিল খালকি, ইন্নান নাসা ইয়ারিফুল্লাহা তাআলা বিল খালকি, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির মাধ্যমে আল্লাহর পরিচয় জানবে। ইউজিবু, এখানে আমরা এই শব্দটি ইউজিবু যদি আমরা একটি বাক্য তৈরি করি তাইলে আমরা বলতে পারি ইন্নাল্লাহা ইউজিবুল মুত্তারা ইযা দাআহু, এটা বলতে পারি। ইয়ানতাফি যদি আমরা একটি জুমলা তৈরি করি তাহলে আমরা বলতে পারি জাআলাল্লাহু আনহারা লিয়ানতাফিয়া বিহান নাস। এরপর আছে জাআলা শব্দ দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে আমরা বলতে পারি জাআলাল্লাহু খালকা কুল্লিহা, আল্লাহ তাআলা পুরো সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন। এরপর আমরা দেখতে পাচ্ছি রকমুল ওয়াও, এখানে আছে হাক্কিকিল কালিমাতিল আতিয়া নিচের শব্দগুলোকে বিশ্লেষণ করো, লিয়াবাক অর্থাৎ বিশ্লেষণ বলতে শব্দের তাহাকিক যেগুলো আমরা বলি, শব্দের তাহাকিক অর্থাৎ এই শব্দটি কোন সিগা, কোন বাহাস, কোন বাপ, এর মাজদার কি, এর জিন্স কি এবং এর অর্থ কি। তাহলে আমরা লিয়াবাক শব্দটিতে যে লামটি আমরা প্রথমে দেখতে পাচ্ছি এটা হচ্ছে লামে কাই, আর ইয়াবাক শব্দটি ওয়াহিদ মুযাক্কার গায়েব সিগা ইয়াবাক, এটা হচ্ছে ইসবাত ফাইলে মুদারে মারুফ ইয়াবাক, আর এটার বাপ হচ্ছে বাবে সামিয়া ইয়াসমাউ, আর মাজদার হচ্ছে আল বাকাউ, আর মাদ্দা আছে বা কাফিয়া। যেহেতু ইয়া আছে তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে নাকিসে ইয়াই। আপনারা জানেন জিন্স 4 প্রকার, এখানে 4 প্রকারের মধ্যে নাকিসে ইয়াই এর অর্থ হচ্ছে যাতে টিকে থাকে। এরপরে আমরা দেখতে পাচ্ছি মাওয়াশিউন শব্দটি বহুবচন, একবচন হচ্ছে মাশিয়াতুন শব্দের অর্থ হলো গবাদি পশু, যে এটা তো ইসিম, তাহলে এটা আর তেমন করতে হচ্ছে না। লা তাত্তারিবু এটা ওয়াহিদ মুআন্নাস গায়েব, নফি ফেলে মুদারে মারুফ, এটা নফি যেহেতু লা আছে নফি, ওয়াহিদ মুআন্নাস গায়েব নফি ফেলে মুদারে মারুফ, এটার বাপ হচ্ছে বাবে ইফতিআলুন,
বাবে ইফতিআলুন, আর এটার মাদ্দাহ হচ্ছে দাদ রবা, তার মানে জিনসে সহিহ, যেহেতু এখানে কোনো হরফে ইল্লাত নেই। অর্থ হবে প্রকম্পিত হয় না বা নড়াচড়া করে না। ইয়ামুদ্দু, ইয়ামুদ্দু শব্দটি ওয়াহিদ মুযাক্কার গায়েব, এটা হচ্ছে ইসবাত ফেলে মুদারে মারুফ, ইসবাত ফেলে মুদারে মারুফ ইয়ামুদ্দু। আর বাবে নাসারা ইয়ানসুরু, আর মাজদার হচ্ছে আল মাদ্দু। এখানে আছে মিম দাল দাল, ওই যে মিম দাল দাল অর্থাৎ আইন কালিমা লাম কালিমা, এটার একটা কায়দা আছে, এটা আরবি দ্বিতীয় পত্রে আছে। আমরা যখন আরবি দ্বিতীয় পত্র যখন আমরা ক্লাস করব তখন আমরা সেই বিষয়গুলো আমরা নিয়ে আসব। মুদাফ বলে এটাকে। যেহেতু আমরা এখানে মিম দাল দাল যেহেতু একই, আইন কালিমা লাম কালিমা বর্ণটি একই, তাহলে এটাকে মুদাফ বলে। এটা আমরা যখন আরবি দ্বিতীয় ক্লাস কাওয়াইদের ক্লাস করব তখন ওখানে আছে এগুলো স্পষ্ট, এগুলো আমরা তখন বিস্তারিত আলোচনা করব। এখন এটা বলে রাখি, এটা হচ্ছে জিনসে মুদাফ, মুদাফে সুলাসি, মুদাফে সুলাসি অর্থাৎ তিনি বাড়িয়ে দেন। এই শব্দের অর্থ হলো তিনি বাড়িয়ে দেন অথবা তিনি সাহায্য করেন, এটাও হয়। আমরা যে মানুষের নামের আগে মাদ্দা জিল্লুহুল আলী বলে, মাদ্দা মানে বাড়িয়ে দেওয়া, জিল্লুহু তার ছায়া। আচ্ছা, যাই হোক, এরপরে আছে রকমুজ্জা, রকমুজ্জাতে আল ওয়াজিবুল মানজিলিয়্যু, আল ওয়াজিবুল মানজিলিয়্যু শব্দের অর্থ হলো বাড়ি কাজ। ওয়াজিবুল মানজিলিয়্যু শব্দের অর্থ হলো বাড়ি কাজ। বাড়ি কাজ আছে আমাদের জন্য এক নাম্বার রকমুল ওয়াহিদ, আল ওয়াহিদু বা আউয়ালু, উনজুর দেখো, হাওলা বাইতিকা তোমার বাড়ির চারিদিকে দেখো, ওয়া উকতুবু এবং লিখো, খামসা পাঁচটি, নিয়ামিল্লাহি তাআলা আল্লাহ তাআলার পাঁচটি নিয়ামত লিখো। তোমার বাড়ির চারপাশে তাকিয়ে আল্লাহ তাআলার পাঁচটি নিয়ামত লিখো। তাহলে আমরা যখন বাড়ির চারিদিকে তাকাই তাহলে কি দেখি? আমরা বাড়ির চারিদিকে তাকালে গাছ দেখি, তাহলে আশজার। আমরা বাড়ির তাকালে নদী দেখি, তাহলে আনহার। পানি দেখি, তাহলে মা। অথবা পশু পাখি দেখি, তাহলে পশু দেখলে হচ্ছে গবাদি পশু দেখলে বলে বা মাওয়াশি। অথবা আমরা যদি পাখি দেখি তাহলে বলতে পারি তুয়ুর, এভাবে বলতে পারি। অথবা শুধু পশু দেখে আল হাইওয়ান, এভাবে বলতে পারি। তারপর এভাবে আরো আপনারা যা কিছু দেখবেন সব বলবেন আরবিতে। তাহলে আমরা প্রথমত আমরা যদি আমি নিজের থেকে 5টা উদাহরণ হিসেবে দিব, আপনারা বাকিগুলো নিজেরা যা দেখবেন তা লিখবেন। তাহলে হাওলা বাইতি নিয়ামিল্লাহি তাআলা কাসীরান খামসাতুম মিনহা, আল্লাহ তাআলার অনেক নিয়ামতের মধ্যে 5টি হলো আল আশজার, আস-সানি আন-নাহরু, আস-সালিসু আল মাউ, আর রাবিউ আল বাকারাতু, আল খাবিসু আল আরদু। এরপরে আসানি 2 নাম্বার, ইহফাজিল আয়াতাইনি অর্থাৎ আয়াতগুলোকে মুখস্থ করো, আল মুরাতাইনি ফিদ দারসি অর্থাৎ উপরে উল্লেখিত আয়াতগুলো তোমরা উল্লেখ করে মুখস্থ করো এবং তোমাদের খাতায় এগুলা লিপিবদ্ধ করো। আক্তুবহুমা এবং লিখো আলা দাফতারি খাতায়, বিখাত্তি ওয়াসিইন তোমাদের খাতায় সেগুলো স্পষ্টভাবে লিখো। ওই যে আয়াতগুলো নসে আছে যে আম্মান জাআলাল আরদা ক্বারারান ওয়া জাআলা খিলালাহা আনহারা ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা আইলাহুম মা'আল্লাহি বাল আকসারুহুম লা ইয়ালামুন أمن يجيب المضطر إذا داه ويكشف السوء ويجعلكم خلفاء الأرض
আইলাহুম মা'আল্লাহি ক্বালিলাম মা তাযাক্কারুন। ওকে, আজকে ক্লাস শেষ করলাম। আমরা আগামী ক্লাসে আদ-দারসুস সানি আল কারীম ইযা ওয়া'দা ওয়াফা আমরা পাঠ করব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আপনাদের বন্ধুদের মাঝে আমাদের এই ক্লাসটি ছড়িয়ে দেন, শেয়ার করেন, যাতে সবাই উপকৃত হতে পারে। শিক্ষার বিপ্লব যেন সাধিত হয়। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।